বেকারের কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকার আন্তরিক, কিন্তু চাকরি নিয়ে এমন কাজ করবে না সরকার যে সেই কাজের খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। ত্রিপুরা সহ সাম্প্রতিক সময়ে বঙ্গে বড় সংখ্যায় সরকারি চাকরি বাতিল প্রসঙ্গ স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখুন। বিভিন্নভাবে এখানে আমরা চাইছি যে কর্মসংস্থানের সুযোগ যাতে আরো বেশি করে বৃদ্ধি হয়। সরকার তো চাইছে, আমাদের ট্রান্সপারেন্সির সরকার গত দুদিনও আপনারা দেখেছেন পুলিশের চাকরি আমরা দিয়েছি, এবং যারা চাকরি পেয়েছে বলছে এই সরকার আছে বলে আমরা চাকরিটা পেয়েছি। আর কিছুদিন আগে পশ্চিমবাংলার আপনারা দেখেছেন যে কতগুলো চাকরি বাতিল হয়ে গেল, 10,323-এর মতো পশ্চিমবাংলা তো বাতিল হয়ে গেছে। আর এখানে আমরা তারপরের দিনে আমরা চাকরি দিলাম, কোথাও কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। কারণ এই কারণে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিই, কারণ আমরা চাই, যার माननीय प्रधानमंत्री जी बार-बार बोलते हैं कि आप एक बार सोचो, जो जिसका कोई नहीं है, घर से अगर निकले, छोटा सा परिवार से निकले, बस्ती से निकले, वो किसके पास जाएगा, कौन नेता के पास जाएगा? अब उनके बारे में आप सोचो। इसीलिए कोशिश करो 100% मेरिट बेसिस पर कोई भी एग्जाम हो। আমরা এই দিন চলছি, আমরা আস্তে আস্তে করে এরকম চিন্তা ভাবনা করছি, কারণ এখানে ওই যখন প্রশাসনে আসবেন তবেই চাকরি পাবেন। করতে করতে তিনবার প্রায় 15 বছর ধরে ঘুরিয়ে যখন জুতো ওষুধ তুলে খুলে গেল, তারপরে চাকরি দিল, সেই চাকরিও বেনিয়ম। আমরা এরকম চাকরি দিতে চাই না। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।